ভোট গণনা শেষ হওয়ার পরেও রাজ্যে থাকবে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আইন শৃঙ্খলা বজায় রাখতেই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ভোট গণনা শেষ হওয়ার পরও রাজ্যে থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইভিএম, স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টারের নিরাপত্তার জন্য থাকবে আরও 200 কোম্পানি। থাকতেই হবে, রাজ্যপালকে বিশেষ দায়িত্ব নিতে হবে, কারণ একটা সরকারের একটা টিদিং পিরিয়ড থাকে। তো নতুন সরকার এসে তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্যই তৃণমূলদের লিঞ্চিং হবে, সেটার থেকে তাদের রক্ষা করতে হবে। আমরা ভ্রাতৃহত্যা চাই না, রক্তপাত চাই না, তৃণমূল কর্মীর প্রাণহানি চাই না। তৃণমূলকে বাঁচানোর জন্যই তৃণমূলের হাত থেকে আজকে কেন্দ্রীয় বাহিনীকে থাকতে হবে। গতকালই ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দিতে যান শুভেন্দু অধিকারী, তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলিপুর সার্ভে বিল্ডিং এর কাছে পৌঁছানোর সময় এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেই বিশৃঙ্খলার ঘটনায় 2 ডিসিকে শোকজ করল লালবাজার। সার্ভে বিল্ডিং এর সামনে দায়িত্বে থাকা এক ডিসিকে শোকজ করা হয়েছে। অন্যদিকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও হাজরা রোডের সংযোগস্থলে দায়িত্বে থাকা আরও এক ডিসিকে শোকজ করল লালবাজার। গোটা পুলিশ ব্যাপারটাই তো এখন সিপি, গোটা বিষয়টাই চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সিপি সবই তো ইলেকশন কমিশন বসিয়েছে, তাদের দায়িত্ব তো অলিখিত জরুরি অবস্থা জারি করে ভোট করছে। আমরা শুধু মানুষের সঙ্গে আছি, মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। অ্যাকশন নিতে হবে কমিশনকে, কমিশন উপযুক্ত ব্যবস্থা না নিলে ভোট হবে না। নির্বাচন কমিশনের পদক্ষেপ প্রসঙ্গে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এবার মানুষ দিলীপ ঘোষদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নাই, রাষ্ট্রবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে। এটা আমরা বছরের পর বছর বলে আসছি। এই সরকারকে বরখাস্ত করা উচিত ছিল, হয়নি। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই। তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। আর জজরা আজকে রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন, গাড়ি ভাঙা হচ্ছে। কমিশন দিয়ে অ্যাকশন নিন, আর মানুষ দিলীপ ঘোষ বা বিজেপির বিরুদ্ধে অ্যাকশন নেবে। ওদের অ্যাকশন নিতে দিন, কারণ ওদের শাখা সংগঠন এখন হয়ে গেছে ইলেকশন কমিশন, আর মানুষ ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এটা 100% লিখে রাখুন আজকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.